নিশ্চিত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের প্রিয় আমাদের আদৃশ্যকে চাই এবং যাদের সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় করে তোলো। সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা। আজকে আমাদের খুব আনন্দ লাগছে খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করতে পেরে। মানুষ যেন অন্তরে অনুভব করে যে শান্তিরাজ যীশু খ্রিস্ট এই শান্তি দিতেই পৃথিবীতে তিনি এসেছিলেন। এই দিনে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছি মানুষের কাছে, আমরা খুবই আনন্দিত। আমরা আমাদের দেশের শান্তির জন্যই মূলত এই বছর আমাদের মূল যে মেসেজ সেটা রেখেছি। দুটি খ্রিস্ট জাগ প্রধান প্রার্থনা অনুষ্ঠান, সেটা একটি সম্পূর্ণ হলো 7টায় শুরু হয়েছিল, আর দ্বিতীয় প্রধানটি রয়েছে 9টায়, যেটার মধ্যে ঢাকা রাজবিশপ পৌরোহিত্য করবেন। আর এই বড়দিনে আমরা বিশেষভাবে আমাদের দেশের জন্য প্রার্থনা জানাচ্ছি। আমরা আমাদের এই দেশে যে একটা পরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, চারিদিকে একটা অস্থিরতা, একটা কেমন যেন ভাব, সেটা নির্বাচনের যে আয়োজন সব কিছু মিলিয়ে আমরা আমাদের দেশের শান্তির জন্যই মূলত এই বছর আমাদের মূল যে মেসেজ সেটা রেখেছি। সেই সঙ্গে আমরা বিদেশের জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্য, জানেন যে ফিলিস্তিন ইসরায়েল অনেক দিন ধরেই যুদ্ধ চলছে, সেখানে হাজার হাজার মানুষ প্রাণহানি ঘটেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্রায় 3 বছর গড়িয়েছে। এই সমস্ত জায়গায় এছাড়াও যেখানে যুদ্ধাবস্থা বা বিশৃঙ্খলতা আছে, সেই সমস্ত জায়গায় যেন এই বিশ্বরাজ শান্তিরাজ যিশুর শান্তি মানুষের অন্তরকে স্পর্শ করে, মানুষ যেন অন্তরে অনুভব করে যে শান্তিরাজ যীশু খ্রিস্ট এই শান্তি দিতেই পৃথিবীতে তিনি এসেছিলেন। আমাদের নিরাপত্তার ঝুঁকি, আমি বলবো এটা দেশের বাইরে তো আমরা নই, গোটা পরিবেশটাই একটু থমথমে। আর এই পরিস্থিতিতে আমরা কিছুটা উদ্বিগ্ন, কিন্তু আমরা শঙ্কিত নই, কিন্তু ভীতও নই। কারণ আমরা ধর্ম বিশ্বাস বা ধর্মক্রিয়া আমরা স্বাধীনভাবে পালন করার সুযোগ পাচ্ছি, এবং সেটা আমরা সরকারের সহায়তায়, বিভিন্ন সিক্রেট সার্ভিস, পুলিশ, স্থানীয় প্রশাসন, তারা আমাদের সর্বতোভাবে সহযোগিতা দিচ্ছে। এত বড় একটা অনুষ্ঠান হয়েছে গতকাল, তেমন কোনো ঘটনা ঘটেনি। যীশুখ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছেন যেন মানুষ মানুষকে ভালোবাসে, সেই জন্য তিনি বলে গেছেন যে আমি তোমাদের যেভাবে ভালোবেসেছি তোমরাও পরস্পরকে সেভাবে ভালোবাসবে। তিনি বলেছেন যে তোমরা তোমার শত্রুকেও ক্ষমা করো, এবং তুমি যে মানুষের কাছ থেকে যা আশা করো তুমি অন্যের প্রতি ঠিক তাই করো। এই যে তিনি তার বাণীগুলো রেখেছেন, শাশ্বত বাণী, এগুলো কখনো ক্ষয় হয় না। আর সেই ভাবেই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যিশুকে অনুসরণ করি, তার আদর্শ, তার শিক্ষা এবং তার যে বাণীর মূল্যবোধগুলো, সেগুলো ধারণ করি আমরা এই বড়দিনকে, তার জন্মতিথিকে এই আরও নতুন করে আমরা শপথ নেই। 25শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের খুব আনন্দের একটা দিন। এই দিনে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছি মানুষের কাছে, আমরা খুবই আনন্দিত। সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা। আজকে আমাদের খুব আনন্দ লাগছে খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করতে পেরে। আমরা প্রার্থনা করি আমাদের দেশের অবস্থা যেন সুস্থির হয়, সবাই যেন ভালো মতো আনন্দ দিন কাটাতে পারি এবং শান্তিতে থাকতে পারি। ঈশ্বরের কাছে, যিশুর কাছে আজকের দিনে আমরা এই প্রার্থনা করি।